আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের সাথে কখনই আমার সকালের নাস্তা দিয়ে ভিডিও শুরু করা হয় না। কারণটা হচ্ছে আমার মেয়ে তো সকাল ভোরবেলা চলে যায়, ছোট মেয়ে। তখন আমি রান্না এবং নাস্তা দুটোটাই করে ফেলি। তো তখন তো আর ক্যামেরা অন করা হয় না, এই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারি না সকালে নাস্তা। তো আজকে ভিডিওটা করা ছিল শুক্রবার দিন, তো আমি আজকে শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সাপ্তাহিক অন্য দিন থেকে মানে শুক্র এবং শনিবার 2 দিন আমার বাসায় অনেক কাজ থাকে, অনেক কাজ করা হয় 2টা দিন। তো আজকে সকালে নাস্তা দিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটা শুরু করতেছি। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা জিনিস, অনেক অপেক্ষার পরে এই জিনিসটা কিনতে পেরেছি। তো এই জিনিসটা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। প্লিজ সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই আশা করি আপনারাও করে নেবেন। আর প্লিজ আপনারা আমাকে কমেন্ট করবেন, মানে আপনাদের একটু কমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিও যদি কোনো ভুল বা ভালো কিছু হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভালো এবং খারাপ দিকটা কোন জায়গাটা ভালো লেগেছে বা কোন জায়গাটা খারাপ লেগেছে আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্লিজ প্লিজ সব বেশি বেশি করে কমেন্ট করবেন। আর এখানে আজকে নাস্তাটা দিয়ে যেহেতু শুরু করতেছি ভিডিওটি, তো এখানে আমি রান্না করে নিতেছি ভুনা খিচুড়ি। তো আগের তো একটু গরু মাংস রান্না করা ছিল, তো ভাবলাম যে একটু মাংস যেহেতু আছে এটা দিয়ে একটু ভুনা খিচুড়ি রান্নাটা করেই নিই। তো এখানে আমি প্রথমে দিয়েছিলাম মানে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে গেছে আমি আদা রসুন দিয়েছি, তারপর মশলা বাটা একটু দিয়েছি, আর সাথে আস্ত মশলাও কিছু দিয়েছি আমি। তারপর হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর আজকের খিচুড়িটা রান্না করবো আমি পোলার চাল দিয়ে, আর সাথে ডাল দিতেছি আমি 2 প্রকারের, একটা হচ্ছে মসুর ডাল আর দিয়েছি আমি মুগ ডাল। তো মুগ ডালটা তো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, আমি সবসময় মুগ ডাল ভেজে রেখে দিই, মানে রান্না করতে অনেক সুবিধা হয়। তো মুগ ডালটা আর মুসুর ডালটা আমি আগে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর আমি পোলার চালটা দিয়েছি। তো ভালোভাবে কষানোর পর আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আর এখানে যেই তরকারিটা ছিল মাংস তরকারিটা ওইটা আমি দিয়ে দিতেছি, দিয়ে তারপর একবারে ঢাকনা দিয়ে দিব আর কি। তো এই আজকে ভুনা খিচুড়ি দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিব। এটা ছিল শুক্রবার দিন। আর খিচুড়ি তো আমার ছোটো মেয়ে একটু পছন্দ করে না। তো ও একটা সময় দেখা গেছে কি খিচুড়ি দেখলেও চিল্লে তো খাবে না, মানে খিচুড়ির প্রতি ও এতটা অভক্ত ছিল আর কি। তো এখন একটু একটু করে খায়, তেমন বেশি একটা খায় না। আর ও খাবার নিয়ে খুবই বায়না করে, এটা খাবে না সেটা খাবে না, অনেক কেয়া করে। তো এখানে যেহেতু মাংস দিয়ে রান্না করেছি তো একটু খেয়েছে, তেমন বেশি একটা পছন্দ করে না। আমারও খিচুড়ি একটা বেশি একটা পছন্দ না, কিন্তু আমার বড় মেয়ের এবং আমার হাজব্যান্ডের পছন্দ, ভালো লাগে। তো ভাবলাম তো সবসময় এক নাস্তাও ভালো লাগে না, একটু ব্যতিক্রম কিছু খেতেও মন চায়। তো সেই জন্য একটু খিচুড়িটা রান্না করে নিলাম। তো আমার খিচুড়ি কিন্তু মোটামুটি হয়ে আসতেছে। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ঢাকনাটা লাগিয়ে রেখে দিব। আর আমরা সবাই মিলে নাস্তাটা খিচুড়ি দিয়ে করে নিব। আর শুক্রবার যেহেতু অনেক কাজ থাকে, আজকে অনেক কাজ করা হয়েছে, তো আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব কি কি করা হয়েছে। আর এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব। দেখুন খিচুড়িটা কেমন হয়েছে, খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছে। আর নাস্তা খাওয়ার পরে তো একটা বায়না চলে আসে চা খাওয়ার, তো এখানে আমি চা বসিয়ে দিলাম। চা হচ্ছে এখানে, দেখুন চা কালারটা কেমন হয়েছে। তো দুধ জাল তো অনেক বেশি জাল করতে হয়, আর চা পাতা লিগারটা অনেক বেশি লাগে। লিগারটা অনেক বেশি দিলে চাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি চা করে নিতেছি। আর আমার হাজব্যান্ড তো চা অনেক পছন্দ ওর, মানে ও একটু পর পর শুধু চা চায়। আমার এত বেশি একটা পছন্দ না, মানে সর্বোচ্চ 1বার কি 2বার খাওয়া যায়, কিন্তু বেশি একটা পছন্দ না, বেশি আমি খেতেও পারি না। কিন্তু আমার হাজব্যান্ডের না মগ ভরে দিতে হয়। একটু পরে আপনাদের সাথে শেয়ার করি, দেখুন কতটুকু আমি চা দিই আমার হাজব্যান্ডকে। ও যেখানেই চা খাইতে যাবে মানে একটু বেশি দেওয়া লাগে ওকে। তো এখানে আমরা 3 জনের জন্য চাটা
মানে ডেলি নিতেছি। আমার বর মেয়ে নাস্তা খেয়ে এর মাঝে চলে গিয়েছে ও কোচিংয়ে, ও শুক্রবারও কোচিং ছিল, যেহেতু সামনে পরীক্ষা দিবে। তো এখন আমরা 3জন মিলে চাটা খেয়ে নিব, আমার ছোটো মেয়ে, আমরা 2জন, হাজব্যান্ড ওয়াইফ। আর এই যে দেখুন, আমি পুরা মগটা ভরে এখন চা দিতেছি। তো একটু চা বেশি পছন্দ করে। আর এখানে তো অনেক কাপড় ধুয়ে দেওয়া হয়ে গেছে। মানে এখানে আমার হাজব্যান্ডের অনেক কাপড় ছিল, নামাজের মশলা ছিল। আমার ছোটো মেয়ে যেহেতু 1 সপ্তাহ ও মাদ্রাসা করার পর মানে ওর যে হেজাবগুলো থাকে সবগুলো ধুয়ে দেওয়া হয়। ওর মাদ্রাসা থেকেও নামাজের মশলা নিয়ে আসা হয়েছে ধুয়ে দেওয়ার জন্য। ওর পরীক্ষা চলতেছে তো এখন, তো সেই জন্য ওর নামাজের মশলা যা কিছু ছিল সব কিছু নিয়ে আসা হয়েছে ধুয়ে দেওয়ার জন্য। তো এখানে কাপড় শুকাইতে দিয়েছি এখানে। আর প্রচুর রোদ উঠেছে, শুক্রবার দিন অনেক রোদ ছিল। আর এই তো দেখুন ফুল গাছটা কেমন হয়েছে, পুরা ছাদের ভিতরে একবার চলে আসছে। আর ফুলগুলো তো ফুটে আসছে, অনেক বেশি ভালো লাগে এই বাগানবিলাস গাছটি। আর আরেকটা কথা বলি, মানে রিজিক হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার যদি রিজিকে যদি খাবার না থাকে তাহলে আপনি কোনোভাবে এটা খেতে পারবেন না। রিজিক যদি থাকে আপনি মানে এখানে কল্পনারও বাহিরে, কিন্তু ওখানে গিয়ে আপনি খাবেন। তো দুপুরবেলা রান্না করার পরও কিন্তু বাসায় খেতে পারি নাই, কারণ আমার ভাই ফোন দিয়েছিল। তো মানে গিয়ে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করার জন্য না করেছিলাম বাইকে যাব না, কিন্তু ভাই অনেক রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য। তো তারপর ভাইয়ের রিকোয়েস্ট আর ফেলাতে পারিনি, তো আমরা চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটু মার্কেটের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। তো মার্কেটে গিয়ে তো আর ক্যামেরা অন করা হয় নাই, মানে খেয়াল ছিল না একটু ভিডিও করার জন্য। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে মার্কেটের কাজ শেষ করে। আসলে গিয়েছিলাম আমরা মানে সোফার যে কাভার জন্য ওখানে গিয়েছিলাম। আমি অনলাইনে দেখেছিলাম ওই জায়গায় 7,000 টাকা চেয়েছিল। তো আমি মার্কেটে গিয়ে দেখেছিলাম, তো মার্কেটে আমি 3,000 টাকা দিয়ে অর্ডার দিয়ে আসছি আর কি। তো এই জন্য মার্কেটে যাওয়া হয়েছিল। আর পছন্দের একটা জিনিস কেনাকাটা করে নিয়ে আসছি আমি। অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, কিন্তু এতদিন ধরে কেনা হয় নাই। যদিও আজকে কেনার চিন্তা ভাবনা একেবারেই ছিল না এই জিনিসটা, কিন্তু তারপরে কেনা হয়ে গেছে। আর এখন তো বাসায় চলে যাচ্ছি। দেখুন ঢাকা শহরে কিন্তু রাতের বেলা ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে বাইক দিয়ে ঘুরতে। আর কিছুক্ষণ আগে যে রাস্তার ভিডিওটা দেখেছিলেন ওখানে কিন্তু একবারে ক্লিয়ার ছিল ভিডিওটি, মানে ধুলাবালি কিছুই ছিল না। যেই যাত্রাবাড়ি চলে আসছি আর ধুলাবালি কেমন মনে হয় যে কুয়াশা পড়ে আছে এরকম দেখা যাচ্ছে। তো এখন আমরা টোল দিয়ে চলে যাব, বাসার পাশে চলে আসছি আমরা। তো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে মার্কেট থেকে কী এনেছি। আর এই যে দেখুন তো কী নিয়ে আসছি, আপনারা কি বলতে পারবেন এটার মধ্যে কী আছে? এটার মধ্যে আমার পছন্দের একটা জিনিস আছে, অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো। আমার একটা বদভ্যাস আছে কি, মানে আমার পছন্দ মানে যে কোনো একটা জিনিস আমার খুব দেখতে পছন্দ হয়েছে, তো এটাই আমি কিনবো। তো এটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করি, যতদিন আমি টাকা ম্যানেজ করতে পারি। তো আমি ফার্স্ট যখন এই ধরনের ট্রে দেখেছিলাম, এখানে আমি ট্রে নিয়ে আসছি। আমি এগুলা বাণিজ্য মেলায় দেখেছিলাম, তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল আমি এই ধরনের ট্রে কিনবো। যদিও মেলামানি ট্রে ছিল আমার বাসায়, তো আমার চিন্তা ভাবনা ছিল আমি এই ধরনের ট্রে কিনবো। তো আমার হাজব্যান্ডকে আমি অনেক দিন ধরে বলতেছি যে আমি এই ধরনের ট্রে কিনবো। আর এখন তো মার্কেটেও যাওয়া হয় এবং ভিডিওতেও দেখা যায়, মানে ইউটিউবে তো ভিডিও অনেক ভিডিও ছাড়ে, মানে মার্কেটে কী নতুন নতুন জিনিস আসছে এগুলো নিয়ে। তো আমার হাজব্যান্ডকে দেখিয়েছিলাম যে আমি এই ধরনের ট্রে কিনতে চাই। তো ওই দিন মানে শুক্রবার যখন গিয়েছিলাম সোফার কভার অর্ডার দেওয়ার জন্য, তখন না আমি বলছিলাম চলো আমরা একটু ট্রে দেখি কেমন হয়, যে পছন্দ হয় কি না। তো আমার চিন্তা ভাবনা ছিল একটা ট্রে কিনবো, আমি বড় সাইজের একটা ট্রে কিনবো। আর বাজেট ছিল আমার 2,500 টাকা, যেহেতু আমি এগুলা দেখেছি ভিডিওতে যে কত টাকা এগুলা প্রাইস। তো হাজব্যান্ডকে দেখানোর পরে তো কয়েকটা দোকান যাচাই করেছিলাম, তো দেখলাম যে একটা ট্রে কিনতে গেলে দাম পড়ে যায় অনেক বেশি, আর সেট কিনতে গেলে মানে দামটা অনেকটা কম হয়। তো আমি মনে করলাম যে সেটটা কেনাটাই সবচেয়ে বেটার। তো আমার হাজব্যান্ড সেটই কিনে দিয়েছে। দেখুন তো ট্রেটা কেমন হয়েছে। আর কিনে আনার পর না সারা রাস্তায় আমি খুবই চিন্তায় ছিলাম যে আমি যে এই কালার ট্রেটা যে নিয়েছি এটা কি ভালো হলো না খারাপ হলো, কারণ গোল্ডেন কালার তো থাকে না। তো এই কালারটা কি থাকবে কি না, তো দোকানদার ভাই বলেছে যে কালারটা থাকবে, কিছুই হবে না।
আর এটার মধ্যে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে। আপনি যেই হাতলগুলো আছে ধরার, এগুলো প্লাস্টিকের হয়, আবার যে মাঝখানে যে ট্রেটা ওইটাও মানে ভালো কোয়ালিটির আছে এবং খারাপ কোয়ালিটির আছে। এটা হচ্ছে মেটালের, সবচেয়ে ভালো যেটা ওইটাই নিয়েছি। মানে এটা সিঙ্গেল আমরা চেয়েছিলাম, তো সিঙ্গেলটা আমরা 2500 টাকা পর্যন্ত বলেছিলাম সিঙ্গেল ট্রেটা, কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই। তো লাস্ট পর্যায়ে 3টা সেট আমরা 5000 টাকা দিয়ে কিনেছি। তো অন্য দোকানে এটার মানে আরেকটা কালার ছিল সিলভার এবং গোল্ডের মধ্যে। তো এটা ওই ট্রেটার থেকে 500 টাকা বেশি ছিল। মানে এই দোকানও মানে ওই ট্রেটাই ছিল, কিন্তু এটার থেকে 500 টাকা কম ছিল ওই ট্রেটা। আর আমরা অন্য দোকানে যখন দেখেছিলাম, তো আমরা 4500 টাকা পর্যন্ত বলে আসছি, দেয় নাই, উনি 5500 টাকার কম দিবেই না। তো যেই দোকান থেকে এই ট্রেটা নিয়েছি, তো এই দোকানে এসে তো আমার হাজব্যান্ড গোল্ডেন কালারটা দেখে অনেক বেশি পছন্দ করেছে। তো ওর যেহেতু খুব বেশি পছন্দ হয়েছে, তো এই গোল্ডেন কালারটাই নিয়ে নিলাম। তো দোকানদার ভাই বারবার বলেছে কালার কিছুই হবে না। তো এই এর চেয়ে ভালো কোয়ালিটির আর ট্রে পাইনি। আমি অনেকগুলো দোকান ঘুরেছি, বলছে এটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি, এর চেয়ে ভালো আর নাই। তো যেটা বেস্ট ওইটাই নিয়েছি, যেহেতু বারবার তো আর কিনবো না। বা মানে আমার একটা জিনিস হচ্ছে যে যে কোনো জিনিস ভালো দেখে একটা কিনবো, যাতে বারবার কিনতে না হয়, অনেক দিন চলে যাবে। আর এখানে আমার হাজব্যান্ড সবগুলা ট্রে লাগাই দিতেছে, যে হাতলগুলা লাগাই দিতেছে। হাতলগুলা খোলা ছিল, তো বলছে যে বাসায় এনে লাগানোর জন্য আর কি। তো আমার হাজব্যান্ড এখানে লাগাই দিতেছে সবগুলা ট্রে। এই তো সবগুলো ট্রে লাগানো হয়ে গেছে। আর সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন যে ট্রেটা কেমন হয়েছে, আর দাম কি বেশি নিয়েছে না কম নিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেকগুলো দোকান যাচাই করেছিলাম। আমি নিউ মার্কেটটা কয়েকটা দোকান দেখেছি, তারপর আমি চন্দ্রিমাতে আসছিলাম, তো আমি লাস্ট পর্যায়ে চন্দ্রিমা থেকে নিয়েছি। তো চন্দ্রিমা মার্কেট থেকে মানে দাম এবং সব কিছু আমার কাছে মনে হয় যে নিউ মার্কেট থেকে একটু কমে আছে, তো আমি এখান থেকে নিয়ে নিলাম আর কি। তো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আমি কি দামটা বেশি দিয়ে কিনেছি নাকি ঠিকই ছিল দামটা, আর কেমন হয়েছে ট্রেটা। আমার খুব পছন্দের একটা জিনিস আরেকটা কেনা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করব।